ধান বেশি লাভ না লতি বেশি লাভ? লতি লাভ, ধানের তে লাভ লতি। আচ্ছা, আপনার হাতে এগুলো কি? আমার হাতে টাকা। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো লতি কচু কেমন লাভ, কেমন লস, কেমন খরচ এবং হচ্ছে এই লতি কচু চাষের সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। এটা বর্তমানে কেজি কত? 80 টাকা কেজি। 80-90 টাকা কেজি। আচ্ছা, তো এই জমি থেকে মোট কত কেজি উঠাইতে পারেন আপনি? আমি এটাতে 150 কেজি পর্যন্ত উঠাইতে সপ্তাহ। এখানে জমি কতটুকু? আজগানি 10 ঘন্টা, মানে মোটামুটি 20% মতো। 20%। আচ্ছা, আপনার হাতে এগুলা কি? আমার হাতে টাকা। টাকা? ব্যাংকেতে সহজ টাকা এটা। আচ্ছা, ব্যাংকে থেকে টাকা উঠালে সময় লাগে? সময় লাগে 1 ঘন্টা, আর আমার লাগবে আধা ঘন্টা। আচ্ছা, মানে এই লতি বাজারে নেওয়ার সাথে সাথে বেশি দেরি নাই? দেরি নাই, যাই তাহলে টেহা জমি থেকে না? জমিতে না আই বা কালকে আইবো। আচ্ছা, জমি থেকেও এই কৃষকের লতি বিক্রি করে। এটা খুবই ভালো মানের লতি। এটা হচ্ছে লতি রাজকচু, আমাদের নরসিংদীর লতি। সব ফসলের তে লতি লাভ বেশি। আচ্ছা, কেমনে লাভ? কেমনে লাভ? ধানের তে লাভ, তরকারির তে লাভ। ওই যে অনেক তরকারি করছি, করলা করছি, পানি মার দিছে। আচ্ছা, ব্যস্ত আছি না, সেটা আইবো করতে। আর এটা পানি দিয়ে পাইছে, আরো বাড়ছে। মানে যত পানি থাকবে, যত পানি থাকবে তত বাড়বো, তত ফলন বাড়বে। ফলন বাড়বে। তার মানে এটা রোদ বৃষ্টি ঝড় বর্ষা কিচ্ছু লাগে না, সারা বছরই হয়। চলে। প্রিয় দর্শক, এটা এমন একটা সবজি যেটা হচ্ছে বৃষ্টির পানিতে আরো ফলন বাড়ে, কমে না। আচ্ছা, বৃষ্টির পানিতে ফলন বাড়ে। তাহলে তার মানে যাদের জমি হচ্ছে নষ্ট হয়ে যায় ঝড় বৃষ্টিতে, এটা নষ্ট হইতো না। এটা নষ্ট হইব না? এটা নষ্ট হইব না, যত তুফানি হোক আপনার ক্ষতি হইতো না? কোনো ক্ষতি নাই। আচ্ছা, পানি পাইবে, এটা পারবো। হয়তো 2-4টা মানে ডাগা ভেঙে যাবো, একটা ডাক ভাঙতো না। তার মানে কি এই রোদ বৃষ্টি ঝড়ে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই। শশা গাছ যদি লাগাইতেন? শশা গাছ তো হান জ্বালে শেষ। মানে শশা গাছ লাগাইলে বর্ষা মৌসুমে শেষ, কিন্তু এই লতি শেষ নাই। 11 মাস পর্যন্ত থাকবো পানির ভিতরে। আচ্ছা, এটা যত পানি তত ফল? যত পানি অত ফল। এতে ধান কচু লাগাইলে ধানের তে লাভবান। এক কানি খেতে ধান 3 খন ধান করলে বেচুন যাবো 50 টাকা। আর 11 মাস লতি বেচলে বেচুন যাবো আপনার 3 লাখ টাকা। 6 গুণ লাভ, লতি লাভ বেশি। আচ্ছা, এটা ধান খেতে আছে না, অনেক করছি লতি। ধানের কিস্তি কি করেন না? ধানের কিস্তি করি না। আচ্ছা, লতি করেন? লতি এটা বুঝার কোনো ব্যাপার আছে? বোঝার কিন্তু বিষয় না। এটা পানি যত্ন লাগ দিলে, বীজ দিলে ধানের তে লাভ। এই কচু গাছগুলোর বয়স কত? 4 মাস। ওই যে আমার টেহা হলো এখানো ব্যাংকের তে লাভ বেশি। এখানো ওই যে আমি ওখানে লয়ে গেলাম নগদ টেহা, আর ব্যাংকে গেলে সময় নিব। আর ওই যে টেহা মাটির মাঝে পড়ে রয়েছে, যাই তারলে টেহা নগদ, বাহি নাই, বাজারে যাই তার লিয়া। আচ্ছা, এটা লতি না, টেহা ব্যাংক, টেহার ব্যাংক। এটা না কাটলে লতি আসবে না। আচ্ছা, কোনগুলা কাটতেছেন? লাল ডাকাগুলি কাটতেছি, লাল, নাইলে লতি আসবে না। আচ্ছা, ওই যে ভাঙ্গা যায় পোকা লতি। তো এটা চারা রোপণের কতদিন পর ফলন দেয়? ফলন হলো 40 দিনের ভিতরে ফলন নাই। চারা রোপণের চারা লাগানোর পরে 40 দিনের ভিতরে ফলন নাই। টানা 11 মাস ফলন দেয়? 11 মাস পর্যন্ত ফলন দিব। আচ্ছা, তো এটার বয়স কতদিন হয়েছে মনে হয়? এটার বয়স হয়েছে আপনার 4 মাসের থেকে কিছু কম। আচ্ছা, 170 কেজি উঠাইতে পারেন? 170 কেজি উঠে। আচ্ছা, তাহলে সপ্তাহে আপনি কত টাকা পাইতেছেন? সপ্তাহে আপনার 8, 9, 10, কিন্তু বেচা কিন্তু শেষ নাই তো। মানে এই হাফ বিঘা জমি থেকে আপনি 10,000 টাকা 10,000 টাকা সপ্তাহে? ফলন নাই আর ফসল নাই, সপ্তাহে 10,000 টাকা বেচতো এই লতি। বাবা, তো ভালো জিনিস। খাটনি কেমন? খাটনি আছে, একটু খাটনি একটু বেশি, পয়সাও বেশি। আচ্ছা, আপনার জমিতে দেখলাম যে 2 জন লোক কাজ করতেছে। সবসময় মানে সবসময় 2 জন লাগে, একলা সম্ভব না? একলা সম্ভব না, আবার করুন যারা কষ্ট হইব বেশি। আপনার এই কাজটা ফুরাইতো না, আর 2 জনে করলে কাজটা ফুরা। আজকে টার্গেট কত মন তুলবেন লতি? আজকা 1 মণ উঠে তুলুম। এক কানির মাঝে আপনার চারা লাগবো 9,000। এটাতে কি ধরনের পরিচর্যা করেন, মানে খাবার দেন কি বা? খাবার দিতাছি, ফসফেট দিতাছি, পটাশ দিতাছি, জৈব সার দিতাছি। আর কি দেন? সার দিতাছি, সাদা সার। লতি কচুর মাঝে বনের বিষ আউন যেত না, বনের বিষ আইলে লতি আইতো না, খেত যাবো মজ্জা। ঘাস মারার বীজ যেটা না, আগাছানা সব। আচ্ছা, এটাই মূলত সমস্যা। আর সমস্যা নেই। রোগ পোকামাকড় কি হয়? লোক পোকামাকড় হইলে আমরা লতি খাই লেবো কিরায়। আচ্ছা,
ওই যে সাদা সাদা এগুলা কি? হ্যাঁ সাদা সাদা যে মাটি সাদা এটা হলো আপনার গোড়া ফুল ধরছে। এটা না মাটির মধ্যে যে সাদা হয়ে রয়েছে। এটা সার দিছি পরশুদিন, জৈব সার দিয়া। ভালোই তো ধরছে দেখলাম লতি। লতি ভালোই ধরছে। আচ্ছা, আপনার এইখানে 10% জমি থেকে কতগুলো লতি উঠাইতে পারেন? আপনার 300, 250, 300 মুড়া হয়। 250-300 মুঠায় কত কেজি হয়? আপনার 300 মুড়ায় আপনার ইয়ে হইব 150 কেজি লতি হইব। 150 কেজি। হুম। তাহলে বিক্রি করতে পারেন কয় টাকা? আপনার বিক্রি হইব 80 টাকা কেজি ধরে হিসাব করেন। কতদিন পরে পরে উঠান? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। এই 2 মিলে দিন। কি কতদিন তুলবেন? 11 মাস। তাহলে 1 বিঘা জমি যদি কেউ লতি লাগায় তাহলে কত টাকা বিক্রি করতে পারবো? কিন্তু মেলাটা বিক্রি হয় 3 লাখ টাকা বেচা হইব এক কানি থেকে? এক কানি থেকে 3 লাখ। খরচ আছে না আরো, খরচ কত? লাইক আছে, বিষ আছে, মুনি আছে, তা বাদ দেয় হিসাব। টোটাল 1 বিঘা জমি লাগাইলে কত টাকা খরচ যাইব? আপনার আজগানিঘাত লাগাইলে 9,000 10,000 টাকা সারাই লাগবো। আচ্ছা, পরে যত্ন আদি যত্ন লাগবো আপনার মেলাটা, এটা অনেক হিসাব করে দিত না। ধরেন 3 লাখ টাকা যদি আপনি লতি বিক্রি করতে চান তাহলে আপনার 50,000 টাকা লাইক আছে, 50,000 টাকা খরচ। 20 লাইকে খরচ তার মানে কি 2.5 লাখ টাকা থাকবো 2.5 লাখ টাকা থাকবো। নিজের খাটনি। নিজের খাটনি পাও। এই গাছগুলো যখন বড় হইব তখন লতি কি আরেকটু বাড়বো? লতি আরো বাড়বো। হ্যাঁ, লতি বাড়বো। সবচেয়ে বেশি লতি কখন ধরে? লতি ধরবো আপনার জ্যৈষ্ঠ মাস সব। এখন প্রতিটা গাছ থেকে আপনি কয়টা করে কাটতে পারেন? একটা গাছতে আপনার 5টা 6টা। এই কি প্রতিদিন এটা ঢাকা কাটন লাগে? 7টা 15 দিন পরে পরে কারণ লাগে। 15 দিন 15 দিন পরে পরে ঢাকা কাটা লাগে। 15 দিন পরে পরে টাকা কারণ লাগে। আচ্ছা, কোনটা কাটেন? কাঠে ওই যে লাল হয়েছে এটা, যেটা লাল হয়ে যায়? লাল হয়ে গেছে গাছটা। আচ্ছা, ওই লালটা কাটে দিতে হয় কেন? লালটা কাটতে দিলে আপনার লতিটা তো শেষ ডাগার ভিতরতে, এই ডাগার মজ্জা যাইতে থাকা, এটা আবার ফেস লাগে, ফসা লাগবো। আচ্ছা, এই কারণে কাটতে হয়। কোন সাইজের লতিগুলো তুলেন? লতি 1 ফুট। একটা গাছে তো অনেকগুলো লতি থাকে। 5টা 6টা 7টা 3টা মিলাই হয়। সবচেয়ে বড় যেগুলো এগুলো কাটেন না? 1 ফুটের উপরে যেটা এটা কাটি। লতি কোনটা চাহিদা বেশি, ছোটটা না লম্বাটা? চাহিদা ছোটরা। বেশি লম্বা করলে কি বাজার? বেশি লম্বা হলে কেটে ফলাই দিন লাগে। ও আচ্ছা আচ্ছা, মানে লম্বা লতি আপনারা কাইটা খাটো করেন? খাড়ু করে ফেরে বেশন লাগে। এই কারণে ওই বাইটা লতি করে আবার চালানো লাগে। 1 ফুট ছাড়াই লই কেটে লাগানো লাগে। আচ্ছা, এই লতিটা হাতে নেন তো দেখি কি অবস্থা, কেমন লতি কাটেন। আচ্ছা, আপনার হাতে যে লতিগুলো এখানে কয়টা গাছের লতি হইব? এখন 20 টাকা আছে লতিব এক মোড়া? 1 মুড়া। আচ্ছা, এই আপনার হাতে যেটি আছে এটির দাম কত আছে? এটির দাম আছে আপনার 40 থেকে 45। 40-45। তাহলে আপনার এখানে গাছ আছে কয়টা? আমাদের গাছ আছে 9,500। 9,500। বিক্রি করেন কোথায়? বিক্রি করি বাজারে, বারিসা নেই, নারায়ণপুর বেশি। এগুলো কি আরো কোনো প্রসেস করতে হয়? এটারে আবার বাঁধতে হইব, খোলাইতে হইব। আচ্ছা, মানে পরিষ্কার করতে পরিষ্কার করতে হইব। সাইজ একটা মোটাতে কতগুলা দেন? এটা 550-600 গ্রাম হয়। মানে দুইটা 1 কেজি হয়ে যায়? দুইটা 1 কেজির উপর। আচ্ছা, তা আপনারা কি কি ওজন হিসাবে বেচেন না অন্যভাবে? যা ওজনে নেই, ওজনে বেশি, যা এমনি বেশি। লাভ কোনটা? লাভ আমরা একটু মুড়া যেটা বেশি এটাই।